এই মাইকেল ভাই একটু সাউন্ড বাড়ায় দিন। কষ্ট হইতেছে? খুব ভালো করে বুঝবেন রব কাকে বলে আর খালেক কাকে বলে, সৃষ্টিকর্তাকে আর পালনকর্তা কি জিনিস। এইটা বুঝার জন্য আমি বললাম একটা এক্সাম্পল দেই। মনে করেন যে আমাদের যে সমস্ত বাইকগুলো চালায়, এই বাইকগুলো একজন বানাইছে। কথা বলেন, একজন বানাইছে। যে বানাইছে সে হলো খালেক, সৃষ্টিকর্তা। খুব ভালো করে বুঝবেন। কিন্তু বলেন তো দেখি, বাইকটা বানাইলেই কি চলে শুধু? না, বাইক চালাইতে আরো বিভিন্ন কিছুর প্রয়োজন আছে। তেলের প্রয়োজন হয়, মোবিলের প্রয়োজন হয়। দীর্ঘদিন পর্যন্ত বাইকটা চালাইলে মাঝে মধ্যে পার্টস নষ্ট হইলে আবার এটাকে রিপেয়ার করার প্রয়োজন আছে। খুব ভালো করে বুঝবেন, বাইক সৃষ্টি করেছেন একজন, বানাইছে একজন, খালেক একজন। কিন্তু এই বাইকটাকে, এই মোটর সাইকেলটাকে চালাইতে সময় সময় যে তেলের প্রয়োজন হচ্ছে, মোবিলের প্রয়োজন হচ্ছে, আবার পার্টস নষ্ট হয়ে গেলে এটাকে রিপেয়ার করার প্রয়োজন হচ্ছে। এই বাইকের যাবতীয় প্রয়োজনীয় জিনিসের যে যোগান দিচ্ছে ব্যবস্থাপক, তার নাম হলো রব। কথা বুঝছেন এবার? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে পালন করেন। খুব ভালো করে বুঝবেন, সৃষ্টি করলেন কেমনে, পালন করতেছেন কেমনে, এটা একটু বুঝেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানব আদমকে আমি সৃষ্টি করেছি মাটির সারাংশ দ্বারা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। এরপরে আদমের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র এক ফোঁটা নাপাক পানির দ্বারা। যেই নুতফাটাকে আমি সংরক্ষণ করেছিলাম একটা সুসংরক্ষিত স্থানে, মায়ের গর্ভের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নুতফাটাকে যখন আমি মার গর্ভের ভিতরে যখন নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করলাম, এরপরে এই নুতফাটাকে আস্তে আস্তে বড় করতে করতে একটি রক্তের দলা এবং পিণ্ডতে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে আবার কিছুদিন রক্তের পিণ্ডটা থাকতে থাকলো। এরপরে আবার কিছুদিন যাইতে 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 আমি আল্লাহ এই রক্তের পিণ্ডটাকে, টুকরাটাকে আবার গোশতের টুকরায় পরিবর্তন করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে যখন আবার দীর্ঘদিন পর্যন্ত গোশতের টুকরাটা থাকলো, আমি আল্লাহ আবার এই গোশতের টুকরাটাকে সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করে দিলাম, হাড় দিয়ে সুন্দর একটা কঙ্কাল তৈরি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে পরিপূর্ণ স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, খাঁচাটা যখন পরিপূর্ণ হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের সেই খাঁচার ভিতরে সুন্দর গোশতের প্রলেপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কমপ্লিট একটা বডি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বডি যখন কমপ্লিট হইল, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, আবার সুন্দর করে তার কলবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই পর্যন্ত হলো একজন মানবের সৃষ্টির কমপ্লিট হয়ে গেল। প্রথমে নুতফা, এরপরে রক্তের দলা, এরপরে গোশতের পিণ্ড, সেখান থেকে একটা স্ট্রাকচার,
তারপরে সুন্দর করে সেই স্ট্রাকচারটার ভিতরে যখন গোশতের প্রলেপ আর চামড়া লাগায়া দিল, কমপ্লিট বডি হয়ে যাওয়ার পরে আমার আপনার কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রুহটাকে ফুঁকে দিলেন, এরপরে কমপ্লিট আমরা তৈরি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই পর্যন্ত ছিল আমাদের সৃষ্টি। খুব ভালো করে বুঝবেন। বলেন তো দেখি, সৃষ্টির পর আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভের ভিতরে আমাদেরকে কি এমনি ছেড়ে দিয়েছেন? জোরে বলেন না। নাকি আমাদের খাদ্যের প্রয়োজন হয়েছে? আমাদের খাদ্যের প্রয়োজন হয়েছে, আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়েছে, আমাদের শরীরটা আরো বৃদ্ধির প্রয়োজন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কমপ্লিট সৃষ্টি করার পরে এরপর থেকে যা কিছু আমাদের প্রয়োজন, শক্তির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন, সব কিছু যিনি দিলেন তার নাম হলো রব। রবকে চিনছেন এবার? রব হলো তিনি যিনি সৃষ্টির পর থেকে আমার জীবনের যত হাজত ছিল, যখন যা প্রয়োজন ছিল সব কিছুর ব্যবস্থাপনা করে দিয়েছেন যিনি, তিনি হলেন আমার রব। মুসলমান ভাইরা আমার একটুখানি ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কিন্তু আমাদের ছেড়ে দেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, রব্বুল আলামিন আমি গোটা পৃথিবীর যেমন প্রতিপালক, তোমাদেরও তেমনি ভাবে প্রতিপালক। মার গর্ভের ভিতরে তোমার খাদ্যের প্রয়োজন, আমি আল্লাহ ব্যবস্থা করছি। রক্তের প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। তোমার দেহটা আস্তে আস্তে বৃদ্ধির প্রয়োজন হয়েছে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি। নির্দিষ্ট সময় পর্যন্ত পার হওয়ার পর পৃথিবীতে যখন আগমনের সময় হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে তখনও ছাড়েন নাই। একদম সংকীর্ণ একটা জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইলেন। এ মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার বুকে আসার পরে আমার ধরার মতো কোনো শক্তি ছিল? আমার বলার মতো কোনো শক্তি ছিল? ভালো মন্দ বাজ বিচার করার মতো আমার বুদ্ধি ছিল? চলার মতো আমার পায়ে শক্তি ছিল? না। প্রতিটা মানুষ জন্মের পরে সবচেয়ে অসহায় যদি কোনো প্রাণী থাকে, দুনিয়ার ভিতরে সবচেয়ে অসহায় প্রাণী ছিলাম আমরা মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের বলার শক্তি ছিল না, ধরার শক্তি ছিল না, চিন্তা ভাবনা করার মতো যখন আকল ছিল না, হেঁটে যাওয়ার মতো যখন পায়ে যখন শক্তি ছিল না, সেই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দুনিয়ার বুকে আসার আগেই আমার সমস্ত কিছুর বন্দোবস্ত করে রেখেছেন কে? আল্লাহ। উনি হলেন রব। আমি রবের পরিচয় দিচ্ছি, খুব ভালো করে বুঝবেন, উনি হলেন রব। মুসলমান ভাইরা আমার, যখন আমার কেউ ছিল না, ধরতে পারতাম না, খাইতে পারতাম না, দুনিয়ার সমস্ত খাদ্যগুলো যখন আহার করতে পারতাম না, প্রিয়র খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আসার আগের মায়ের স্তনের ভিতরে পাঠায়া দিয়েছেন। এমন পিওর যেটা আমার শরীরের জন্য সবচেয়ে উপযোগী। পৃথিবীর বুকে এখন পর্যন্ত যত মানুষ শিশুদের জন্য খাদ্য তৈরি করে, সমস্ত খাদ্যের প্যাকেটের সাথে কিন্তু লেখা থাকে মায়ের দুধের মতো, কিন্তু এই কোনো খাদ্যটা কম্পিটিশন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এত পিওর খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন কিছুই বলতে পারতাম না, ধরতে পারতাম না, চিন্তা করতে পারতাম না, চলতে পারতাম না, খাইতে পারতাম না, চিবানোর মতো দাঁত ছিল না, তখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদ্যের ব্যবস্থা করেছেন। তিনি হলেন রব। তিনি হলেন রব। এরপর যখন আমার আস্তে আস্তে যখন বৃদ্ধি হলো, বয়স যখন বাড়তে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যখন আমাকে চলতে হবে তো বুদ্ধির প্রয়োজন। বয়সের সাথে সাথে বুদ্ধি বাড়াইছে কে? বলেন না একটু জোরে, বলেন না একটু। আরে আপনারা কি ঘুমাইছেন? আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন? একটু জোরে বলেন কে? আল্লাহ।
বুদ্ধির প্রয়োজন হয়েছে, সৃষ্টি করেছেন বুদ্ধি আল্লাহ। দুনিয়ার সমস্ত শক্ত আর যত খাবার আছে, সমস্ত খাবারগুলো আহরণ করার জন্য, সমস্ত খাবারগুলো আহার করার জন্য আমার দন্তের প্রয়োজন ছিল। বলেন তো দেখি, কোন ডাক্তার বা কবিরাজ আমার মুখের ভিতরে দন্তটা সেট করে দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহ। আমার এরপরে যখন দন্ত হইল, একটু একটু বুদ্ধি হইছে। জুবানের ভিতরে মানুষের সাথে কথা আদান প্রদান করতে হবে, প্রয়োজনের কথাগুলো বলতে হবে। আমার জুবানের ভিতরে সুন্দর ভাষা দিলেন কে? জোরে বলেন না কে? আমার জুবানের ভিতরে আস্তে আস্তে ভাষা দিলেন আল্লাহ। দন্ত সৃষ্টি করলেন আল্লাহ, বুদ্ধি দিলেন আল্লাহ। এরপরে আমার জুবানের ভিতরে প্রয়োজনের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য ভাষা দিলেন আল্লাহ। এ মুসলমান, এখন হাঁটতে হবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমাকে যাইতে হবে। এই জন্য পা দিয়েছেন, পায়ের ভিতরে আস্তে আস্তে শক্তি দিলেন কে? আল্লাহ। আস্তে আস্তে যখন আমার শক্তি হইল, বুদ্ধি হইল, মস্তিষ্ক হইল, আস্তে আস্তে যখন আমার কমপ্লিট, এখন আমি ধরতে পারি, এখন আমি খাইতে পারি, এখন আমি বুদ্ধি করে সব কিছুই বিজনেস চালাইতে পারি, লেখাপড়া করতে পারি, দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলতে পারি। মুসলমান ভাইরা আমার, যখন কমপ্লিট, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়ে দিলেন, এই পর্যন্ত আল্লাহ পাকের সহযোগিতা তো মনে থাকলো, কিন্তু যখন থেকে পরিপূর্ণ হইলাম, সে তারপর থেকে যা কিছু করতেছি মনে হয় সব কিছুর মালিক হলাম আমি। কথা বলেন ঠিক কিনা? ভাব তো এমন এখন যে এখন চলার মতো শক্তি হয়েছে, বাস বিচার করার মতো বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, বুদ্ধি মস্তিষ্ক কমপ্লিট, কলবের ভিতরে চিন্তা করার মতো শক্তি দিয়েছে, আমি কমপ্লিট, সব কিছু বিবেচনা করতে পারি। জমিন থেকে আকাশ পর্যন্ত উড্ডয়নের জন্য সমস্ত যান্ত্রিক সবকিছু আমি বানাইতে পারি, আবিষ্কার করতে পারি। যখন আমি কমপ্লিট হয়ে গেলাম, তখন থেকে আর ভুলে গেলাম হলো সবচেয়েতে আল্লাহকে। কথা বলেন, কথা বলেন। তখন থেকে ভোলা শুরু করলাম আল্লাহকে। এতদিন পর্যন্ত তো আমার কেউ ছিল না, সঙ্গে ছিল কে? আল্লাহ। তার অনুগ্রহ আর দয়া ছাড়া এই পর্যন্ত আমরা কিঞ্চিত পরিমাণ আগাইতে পারতাম? এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভ অবস্থায় থাকার ভিতরে আল্লাহ পাক যদি মালাক ফেরেশতাদেরকে যদি সরায় নিতেন, বলেন তো দেখি আমরা মার গর্ভের ভিতরে থাকতে পারতাম? থাকতে পারতাম না। এক সেকেন্ড আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই। বুদ্ধি মস্তিষ্ক সবকিছু পরিপক্ক হয়ে গেছে, এখন নিজে নিজে চলতে পারি। আমরা মনে করতেছি যে সবকিছু এখন ইনকাম করি আমি, খাই আমি, ব্যবসা আমার, চাকরি করতেছি আমি, সবকিছু বানাইতেছি আমি, সংসার চালাই আমি, ৩-৪ জনকে আমার পরিবার সবকিছুর টাকা সবকিছু বহন করি আমি। ভাবটা যেন এমন হয়ে গেছে যে পালন করতে এখন আমিই হয়ে গেছি। কথা কয় না, কথা কয় না। মুখে যদিও নাও বলি, কাজে কর্মে আমার এমন ভাব যে আমি সবকিছুর মালিক আমি। কিন্তু একটু পিছন থেকে চিন্তা করে দেখেন, আসলে কোনো কিছুর মালিকই আমি না। আল্লাহ দিছেন তাই আজকে শক্তি। আল্লাহ যদি চাইতেন হাত একটা নিয়ে নিতেন, এরকম মানুষ দুনিয়ার ভিতরে আছে না নাই? আল্লাহ যদি চাইতেন জবানটাকে আল্লাহ পাক কেড়ে নিতেন, এমন মানুষ আছে না নাই? আল্লাহ যদি চাইতেন মস্তিষ্ক প্রতিবন্ধী করে রাখতেন, এই শক্তি আল্লাহর আছে না নাই? আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। কিন্তু আল্লাহ পাকের বড় দয়া আর অনুগ্রহ যে আমাদের কমপ্লিট বডি সবকিছু ঠিক রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وقدوتنا وحبيب طبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে একবার দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল ইহসান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া কওমিয়া আরবিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কিরাম আমার সম্মুখ পানে উপবিষ্ট বিভিন্ন পাড়া মহল্লা থেকে সমাগত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং পর্দার আড়ালের অত্যন্ত পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আমি শুকরগুজার হচ্ছি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের প্রত্যেকের হায়াতকে আজকের এই পর্যন্ত দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে কোটি কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে এই মুহূর্তে কোরআনের নিসবতে দ্বীনের মুহাব্বতে রহমতি বরকতি সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান মহিয়ানের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে সমবেত কণ্ঠে একটু জোর আওয়াজে কালেমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত সুধী, সম্ভবত সে আসরের পর থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরামের জুবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের উপরে পূর্ণ আস্থা রেখে তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বর্তমান মুসলমানদের প্রেক্ষাপটে কিছু কথা বলার প্রয়াস চালাবো। আপনারাও দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই অল্প সময়ের ভিতরে অত্যন্ত ইখলাসের সাথে কিছু হেদায়েতি কথা আমার জবান থেকে বের করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করি, বিশেষ করে এখন যারা আমরা এখানে উপস্থিত আছি এবং যে পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাদের পর্যন্ত পৌঁছিতেছে, এমন কোনো মানুষ নাই জীবন চলার পথে তাদের কোনো সমস্যার সম্মুখীন হয় না। কি বলেন? এমন কি কোনো মানুষ পাওয়া যাবে যার কোনো জীবনে কোনো সমস্যা নেই? আছে এমন মানুষ? নেই। পৃথিবীর সকল মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, এটাই স্বাভাবিক। এটার নামই পৃথিবী, এটার নামই দুনিয়া। সম্মানিত সুধী, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কোথায়? আমার পারিবারিক সমস্যার সমাধান কোথায়? আমার জীবন যাত্রা শুরু হয়েছে তো আর্থিক সমস্যা, তার সমাধান আমি কোথায় পাব? আমার ব্যক্তিগত সমস্যা, আমার রাষ্ট্রীয় সমস্যা, এভাবে একজন মানুষের একদম ব্যক্তিগত পর্যায় থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যত সমস্যা আছে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হব যে এটা নিশ্চিত। তবে এই সমস্ত সমস্যার আমি সমাধান কোথায় পাব? বরং আমাদের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায় যে সমস্যায় জর্জরিত হয়ে জীবন চলা আমাদের জন্য বড় বিপন্ন হয়ে গেছে। কথা বলেন? এরকম বহু মানুষ আছে। কিছু মানুষকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, কিন্তু অন্য আরেক দিক থেকে বহুত বড় সমস্যা তাকে আল্লাহ পাক ডুবায় রাখছে। কিছু মানুষ তো এমন আছে যাদের ঘুম থেকে উঠেই শুরু হয় পারিবারিক কোন্দল দিয়ে, সমাজের ভিতরে অশান্তি দিয়ে। কিছু মানুষ তো এমন আছে যাদের জীবনটা ফজরের পর থেকে ঘুম থেকে উঠে শুরু হয় তাদের অর্থের অভাব আর নালিশ। এই যে আমাদের জীবনের হায়াতে আমাদের পার্থিব জীবনটা পার করতে পদে পদে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, আসলে আমরা সমাধান কোথায় খুঁজতেছি আর আসলে কোথায় খোঁজা দরকার? আজকে বয়ানের সারাংশ আমার এটা। মনে থাকবে কি বললাম? আমাদের জীবনের সমস্যার সমাধান কোথায় কোথায় খুঁজতেছি আর কোথায় খোঁজা দরকার। মনে থাকবে কি? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন। বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো একটু জোর আওয়াজে বলেন, কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তাই নয়, বরং মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। যত মাখলুক আছে, যত সৃষ্টি জীব আছে, যা আমাদের চোখে আছে আর যা আমাদের চোখের অন্তরালে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর ভিতরে বিন্দু মাত্র আমাদের সন্দেহ আছে? নাই। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমাদের জন্মের আগ থেকে যে সমস্ত জিনিস চলে আসতেছে, খুব ভালো করে বুঝবেন, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা তো এত ছোট ছোট মাখলুকও আমাদের সামনে আছে যেগুলাকে আমরা অনবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখতে পারি না। এত ছোট মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার মাখলুকের ভিতরে এত বড় বড় মাখলুক আছে
যে বর্তমান বিজ্ঞান আমাদেরকে যতটুকুন পর্যন্ত আবিষ্কার করে আমাদের পর্যন্ত যতটুকুন তাদের তথ্য জানিয়েছে সেটা হলো সূর্য কত বড়, পৃথিবী থেকে সূর্যের পর্যন্ত কতটুকুন দূরত্ব। বলেন তো দেখি, পৃথিবীর বুকে এমন কোনো বিজ্ঞান এ পর্যন্ত এসেছে যে প্রথম আসমান কত দূর বলতে পারবে? জোরে বলেন। এখনো পর্যন্ত আসমান কোথায় খুঁজেই পায় নাই, বলবে কেমনে? সম্মানিত সুধী, কিন্তু এই আসমানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি। বিশাল আসমানের ভিতরে এত কোটি কোটি নক্ষত্র যে আসমানটা বেষ্টন করে রেখেছে, এটা তো মাত্র সবেমাত্র প্রথম আসমান। কিন্তু প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড়। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা মাঠের ভিতরে যদি মাঝখানে যদি ছোট্ট একটা জিনিস রাখা হয়, মনে করেন যে একটা মার্বেল রাখলাম, বলেন তো দেখি এই মার্বেলটা এই মাঠের তুলনায় কত ছোট? জোরে বলেন। ছোট, অনেক ছোট, ক্ষুদ্র। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এতটা ছোট। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব কিছু সবচেয়ে বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক। এগুলোও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার মতো মানুষকেও সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সৃষ্টিজীবের আমার সবচেয়ে বড় শ্রেষ্ঠ সৃষ্টিজীব হলো মানব। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সেরাও বানিয়েছেন আমাদেরকে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যেমন আমাদের রব, উনি যেমন আমাদের সৃষ্টিকর্তা খালেক, ঠিক তেমনি ভাবে আমাদের রব শুধু আমাদের রব নয়, বরং গোটা বিশ্বের, মহাবিশ্বের সব কিছুর যেমন সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক তেমনি ভাবে রবও কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার একটুখানি দিল দিয়ে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে আমাদের জন্য খালেক, তেমনি ভাবে আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে আমাদেরকেও সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেমন খালেক, যেমন সৃষ্টিকর্তা, তেমনি ভাবে রব। গোটা জাহানের জন্য যেমন খালেক সৃষ্টিকর্তা, তেমন গোটা জাহানের জন্য আল্লাহ পাক রব। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই জাতের জন্য, ওই আল্লাহ পাকের জন্য, যিনি গোটা জাহানকে সৃষ্টি করেছেন যেমন তেমনি ভাবে পালনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেমন খালেক, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের যেমন খালেক, তেমনি ভাবে সমস্ত সৃষ্টিকর্তার জন্য, সমস্ত সৃষ্টিজীবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পালনকর্তা, রব। রব কি জিনিস আর খালেক কি জিনিস, এই জিনিসটা একটু বোঝেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা বাইক চালাই না? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হইতেছে?